পুরো বিশ্বকে সত্যিকার অর্থে হতবাক করে দিয়ে ভেনেজুয়েলা একসাথে নামিয়ে দিয়েছে তাদের আধুনিক সামরিক বহর। এটা একটা বা দুইটা অস্ত্র না, এটা স্থল, আকাশ আর সমুদ্র তিন দিক থেকেই যুদ্ধ চালানোর সম্পূর্ণ প্রস্তুতি। এমন সব যুদ্ধ সরঞ্জাম তারা সামনে এনেছে যেগুলো একসাথে আগে কখনোই দেখা যায়নি। ল্যান্ডিং ক্রাফট। যুদ্ধ শুরু হলে শুধু ফাইটার জেট পাঠালেই কাজ শেষ হয় না। আসল যুদ্ধ জিততে হলে সৈন্য, ট্যাঙ্ক, ট্রাপ, গোলাবারুদ সবকিছু একসাথে শত্রুর এলাকায় নামাতে হয়। আর ঠিক এই কাজটাই করে এই ল্যান্ডিং ক্রাফট। এই ল্যান্ডিং ক্রাফট কয়েকশো টন ওজনের মাল বহন করতে পারে। একসাথে প্রায় 150 থেকে 300 জন সৈন্য এবং প্রায় 8টি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে চলতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটার জন্য কোনো বন্দর বা ব্রিজের দরকার হয় না। বড় যুদ্ধ জাহাজ থেকে এটি সরাসরি পানিতে নামে, ধীরে ধীরে শত্রু উপকূলে এগিয়ে যায়, তারপর সামনের দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই ট্যাঙ্ক, সাজোয়া যান আর সৈন্যরা সরাসরি মাটিতে নেমে পড়ে। শত্রু বুঝে ওঠার আগেই পুরো বাহিনী তাদের এলাকায় ঢুকে যায়। TTBO এটা হলো রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর মেন ব্যাটেল ট্যাঙ্ক। এতে রয়েছে 125 মিলিমিটার স্মুথ বোর কামান, যা এক শটেই শত্রু ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। প্রায় 6 ইঞ্চি পুরো ইস্পাতের বডি হওয়ায় এটাকে ছোটখাটো মিসাইল হিট করলেও টিকে থাকতে পারে। এই ট্যাঙ্ক ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলতে পারে। বিশেষ ধোঁয়া ছোড়া সিস্টেম ব্যবহার করে মুহূর্তেই নিজেকে আড়াল করতে পারে, ফলে শত্রুর জন্য এটাকে খুঁজে পাওয়াই সবথেকে বড় চ্যালেঞ্জ। JYL-1 এটা হলো চীনের তৈরি শক্তিশালী 3D আকাশ নজরদারি রাডার। এটি একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকেই শত্রুর উচ্চতা, গতি আর তার দিক শনাক্ত করতে পারে। জানলে অবাক হবেন, এটি নিচু উচ্চতায় উঠতে থাকা স্টেলথ বিমানও ধরতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রাডার নিজের স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে, তাই শত্রু চাইলেও এর সিগন্যাল সহজে জ্যাম করতে পারে না। BMP-3 এটা হলো রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর ফাইটিং ভেহিকল। এটা শুধু সৈন্য বহন করে না, সরাসরি যুদ্ধ করতে পারে। এতে আছে শক্তিশালী 100 মিলিমিটার কামান, যা 3 কিলোমিটারের ভেতরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত আনতে পারে। এর পাশাপাশি আছে 30 মিলিমিটার অটো ক্যানন, যেটা প্রতি সেকেন্ডে শত শত গুলি ছুটতে পারে। এই যানটি মাটিতে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং পানিতেও প্রায় 10 কিলোমিটার গতিতে চলতে পারে। এর ভেতরে 3 জন ক্রু এবং 7 জন সৈন্য নিরাপদে চলাচল করতে পারে। আধুনিক ভার্সনে নাইট ভিশন আর থার্মাল ক্যামেরা থাকায় রাত, কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও যুদ্ধ চালিয়ে যেতে পারে। ম্যারিস্কেল এটা শুধু একটি যুদ্ধ জাহাজ না, এটা সমুদ্রের ভাসমান এক বিশাল যুদ্ধঘাঁটি। এই জাহাজ একসাথে আকাশ, সমুদ্র আর পানির নিচের শত্রু খুঁজে বের করতে পারে। এতে থাকা অ্যান্টিশিপ মিসাইল কয়েকশো কিলোমিটার দূরে শত্রু জাহাজ ঘুরিয়ে দিতে সক্ষম। এতে থাকা শক্তিশালী রাডার সিস্টেম শত্রু বিমান বা জাহাজ অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে। এমনকি পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিনও এটি খুঁজে বের করে আক্রমণ করতে পারে। এই জাহাজের যুদ্ধ হেলিকপ্টার নামতে পারে এবং মাসের পর মাস সমুদ্রে থেকে যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে। তাই একে বলা হয় ভাসমান নৌবাহিনী ঘাঁটি। উইংলং এটা হলো চীনের তৈরি একটি আধুনিক সশস্ত্র ড্রোন। এই ড্রোন একাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি একটানা প্রায় 32 ঘন্টার বেশি সময় আকাশে উঠতে পারে, যা অনেক ফাইটার জেটের পক্ষেও অসম্ভব। প্রায় 9 কিলোমিটার উচ্চতা থেকে এটি শত্রুর চোখের আড়ালে নজরদারি চালায়। একসাথে একাধিক মিসাইল ও স্মার্ট বোমা বহন করে সরাসরি আক্রমণ চালাতে পারে। অপারেটর 1000 কিলোমিটার দূরে বসে লাইভ ভিডিও দেখে শত্রু খুঁজে বের করতে পারে। রাত, কুয়াশা এমনকি ধোঁয়ার মধ্যেও এটি নিঃশব্দে তার মিশন চালিয়ে যেতে পারে। SU-30 এটা হলো রাশিয়ার তৈরি সুপারসনিক যুদ্ধবিমান। ভেনেজুয়েলার কাছে মোট 24টি SU-30 আছে। এই বিমানকে বিশ্বজুড়ে সবাই চেনে তার ভয়ঙ্কর ক্ষমতার জন্য। এটি একটি মাল্টি রোল ফাইটার, মানে একসাথে আকাশযুদ্ধ, মাটিতে আক্রমণ আর সমুদ্র আক্রমণ সবই করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার। একটানা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং প্রায় 8 টনের বেশি মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। এতে থাকা R-73 এবং R-77 মিসাইল ব্যবহার করে শত্রু বিমান খুঁজে বের করে মাঝ আকাশে ছাই করে দেয়।